আজকে যারা বলছে কানাডাতে গিয়ে কিছু হবে না, তারা আসলে বাংলাদেশেও কিছু হবে না। আপনি যদি বাংলাদেশে কিছু করতে পারেন, কানাডাতেও পারবেন। আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি ক্রেডেনশিয়ালস থাকে, এবং আপনার যদি কি থাকে, ইচ্ছা থাকে, তাহলে আপনি পারবেন। যে কানাডাতে গিয়ে বা দেশে থেকে কানাডার বিরুদ্ধে বলছে, তারা আসলে নিজেরাই কিছু পারে না। তারা আসলে নিজেরা হয়তো যায়নি, আর গিয়েও আসলে তারা মনে করেছিল প্রথম মাস থেকেই ডলার কামাবে, ডলার। আচ্ছা বলেন তো, বাংলাদেশে 3 মাসের মধ্যে আপনি চাইলে জব খুঁজতে পারবেন? সে ইয়েস আর নো? নো। তাহলে আপনি কানাডাতে কিভাবে আশা করেন? তারপরে কি, আইএলস নাই। রিমেম্বার ওয়ান থিং, কানাডাতে ইংরেজি ভাষাটা কোনো এন্ট্রি রিকোয়ারমেন্ট না, এটা আপনার বেঁচে থাকার টুল। কানাডাতে সব জায়গায় কোন ভাষায় কথা বলা হয়? আরবিতে না উর্দুতে? ইংলিশ। There are a few francophone state, মানে তারা ফ্রেঞ্চ ইউজ করে, বাট মোস্ট অফ দ্য কান্ট্রিজ সেখানে কি করে, মোস্ট অফ দ্য প্রভিন্স গুলোতে, আমার রাইট আপু? ঠিক আছে। সো ইংলিশ যদি না জানি, তাহলে আমি জব পাবো কি করে? বুঝিনি আমার কথা? আমার মোটামুটি 14-20টি কানাডাতে থাকে, ওইভাবে বলবে আর কি। সো তারা কিন্তু কখনো বলে না। আমার বোন গেছে কয় মাস, গিয়ে প্রথম মাসে জব পেয়েছে এবং ভালো জব করেছে। সে এখন ক্যানাডিয়ানদের ইংলিশ শেখায়। She has got 2 masters না, she has got 7.5 in IELTS। তাহলে কেন জব হবে না? It's all about your credential, আপনার যোগ্যতা। আপনার যোগ্যতা যদি থাকে, কানাডা না, পৃথিবীর যে কোনো জায়গায় গেলে আপনি আপনাদেরকে কি সফল হতে পারবেন। আপনাদের যদি আসলেই ইচ্ছা থাকে যে আমরা কানাডায় গিয়ে সেটেল করব, then come through the straightforward route. TRV is not a route for immigration. TRV is a route for you to go and explore that country. গিয়ে ঘুরে আসেন, যাদের TRV আছে দেখে আসেন আসলে আদৌ ভালো লাগে কেন। It's not for everybody. আমি জানি আশিক ভাই বলেছে যে অনেকে গিয়ে বলে হ্যাঁ অনেক কমপ্লেন করে, কিন্তু ফিরে আসে না কেন? ফিরে আসে না ফর ডিফারেন্ট সর্ট অফ রিজনস, বাট I really say that it's not for everybody. অনেকেই আছে যারা গিয়ে ওইখানে, because they have invested so much of their money and time and effort that they don't want to redo it, এই জন্য অনেকে ফিরে আসতে চায় না। But then again, it's like you have to think right out whether this is really for you. And these are the routes that we process immigration services. Express entry আছে, provincial nomination আছে, business immigration আছে, যেগুলো আমি করি। Express entry obviously এখন difficult হয়ে গেছে, because express entry target হচ্ছে young professionals, very young professionals, যাদের বয়স হচ্ছে between 28 to 33, যারা মাস্টার্স প্রোগ্রাম শেষ করেছে, যাদের 3 বছর প্লাস এক্সপিরিয়েন্স আছে। These are the ideal candidates for an express entry profile. But express entry এখন points যেখানে গিয়ে দাঁড়িয়েছে, it's really difficult for anybody to qualify on it. So what we used to do is we used to find out কোন প্রভিন্সে এই মানুষটাকে আমরা প্লেস করতে পারবো, যেখানে তার জন্য আমরা এডিশনাল 600 পয়েন্টস নিয়ে তার জন্য কোয়ালিফাইং পোর্টফোলিও কিংবা কোয়ালিফাইং প্রোফাইল বানাতে পারি, যাতে সে PR এর জন্য ইজিয়ার হয়। ওটাও এখন কিছুটা ডিফিকাল্ট হয়ে গেছে। সেটার জন্যও ফার্স্ট রুট যেটা এখন আমরা ওয়ার্ক পারমিট করতাম, ওয়ার্ক পারমিট তো অবভিয়াসলি অ্যাজ আই সেড ইজ ভেরি ডিফিকাল্ট। সো আমরা যেটা এখন অনেককেই সাজেস্ট করি যে কাম টু ক্যানাডা অন এ স্টাডি পারমিট। একবার আপনার স্টাডি পারমিটে যখন আসছেন, তারপরে you get yourself introduced to the job market, to the labor market. You already have flavored yourself, seasoned yourself in the Canadian market, and then you will have a postgraduate work permit for a year. ওই সময় আপনি যদি 1 বছরের এক্সপিরিয়েন্স গেইন করতে পারেন, তখন আপনি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের আন্ডারে অ্যাপ্লাই করতে পারবেন ক্যানাডিয়ান ইমিগ্রেশনের জন্য। সাইপ্রাস কলেজে আমাদের এই যে কোর্সটা, এটা কিন্তু বেসিক্যালি পড়াশোনার লেভেলের কোনো কোর্স না। এটা বেসিক্যালি একটা স্কিল ট্রেড ডিপ্লোমা, যেখানে আমরা একটা স্টুডেন্টকে হাতে কলমে কাজ শেখাচ্ছি। হাতে কলমে কাজ শিখিয়ে তাকে সার্টিফাইড প্রফেশনাল করে, তাকে একটা কোর্স কমপ্লিশন সার্টিফিকেট দিয়ে, তাকে জব প্লেসমেন্ট দিয়ে, LMI দিয়ে, তারপর তাকে আমরা সাইপ্রাস থেকে ফাইনালি রিলিজ করছি। তো একটা স্টুডেন্ট দেখেন 10 বছরের স্টাডি গ্যাপ নিয়ে অনেক ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটিতে, ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট চান্স পায় না। অনেক ক্ষেত্রে CGPA এর ব্যারিয়ারের কারণে একটা স্টুডেন্ট চান্স পায় না। যেখানে আমরা মিনিমাম একটা স্টুডেন্টের HSC তে শুধুমাত্র 5 মার্কস থাকলেই তাকে আমরা আমাদের সাইপ্রাস কলেজে
নিয়ে নিচ্ছি, বিকজ আসলে সত্যি কথা বলতে সাইপ্রাস কলেজে পড়াশোনার কিছু নাই, ইটস এ স্কিল ট্রেড ডিপ্লোমা। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে পড়াশোনার দিকটা না দেখে অ্যাটলিস্ট তার হায়ার সেকেন্ডারি কমপ্লিট এটা দেখে আমরা তাকে আমাদের স্টুডেন্ট হিসেবে অনবোর্ড করে নিচ্ছি। সো this is how Cypress College actually works, and helping all the South Asian students to actually get a proper training and get a job and finally to get settled in Canada. সামান্য শুধু ব্যবসার জন্য এখানে কেউ আসে নাই, আমরা সঠিক ইনফরমেশনটা জানাতে চাই যেন আমাদের সিলেটের মানুষ উপকৃত হয়, সিলেটের স্টুডেন্টরা উপকৃত হয়। তারা আমাদের মাধ্যমে প্রসেস করুক বা আমাদের মাধ্যমে প্রসেস নাও করুক, তাতেও আমাদের সবসময় খুশি, কিন্তু প্রপার ইনফরমেশনটা যেন আমাদের জানতে পারে, এটাই আমাদের স্যাটিসফ্যাকশন, আমাদের প্রাপ্তি। আমি সিলেটের সব যারা বিদেশের ব্যাপারে পড়ালেখা বা অন্যান্য ওয়ার্ক পারমিটের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে, তারা যেন আমাদের অফিসে আসেন, রাইট ইনফরমেশনটা যেন নিয়ে যান, ওদের কাছে এটাই আহ্বান। আমার নাম দেলোয়ার জাহান চৌধুরী আপেল, আমি বেস ক্যাম্প গ্লোবাল স্টাডিজ সিলেটের অফিসটা আমি তত্ত্বাবধানে চলবে। আর আমি আপনার রোজভিউতে 334 নাম্বার আমাদের অ্যাড্রেসটা, 334 রোজভিউ 3 তলাতে বেস ক্যাম্প গ্লোবাল স্টাডি আমাদের অফিসটা, এখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। So I am representing Cypress College, Canada. Cypress College mainly Alberta-তে located. So আমাদের culinary arts and hotel restaurant management একটা প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামটি মেইনলি 2 ইয়ার্সের একটা প্রোগ্রাম। সো এখানে অ্যালবার্টায় দেখা যায় যে একটা ট্যুরিস্ট স্পট, এখানে অনেক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, যার কারণে এখানে অনেক ট্যুরিস্ট আসার কারণে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টগুলোতে ওয়ার্কফোর্স দরকার হয়। সো সাইপ্রাস কলেজ কী করছে, স্টুডেন্ট আমরা নিচ্ছি, স্টুডেন্টদেরকে এডুকেট করছি, ট্রেন আপ করছি, অ্যান্ড দেন জব প্লেসমেন্ট দিচ্ছি। সো আমাদের এখানে একটা মিনিমাম একাডেমিক হলেই আমরা স্টুডেন্ট নিতে পারছি, যেমন 45% মার্কসেও আমরা নিতে পারছি, অ্যান্ড 10 ইয়ার্স পর্যন্ত গ্যাপে আমরা স্টুডেন্ট নিতে পারবো। এইচএসসির পরে এবং ব্যাচেলারের পরেও যদি 10 ইয়ার্স পর্যন্ত গ্যাপ থাকে, বাট স্টুডেন্ট ইন্টারেস্টেড থাকে কালিনারি আর্টসের জন্য, দেন আমরা স্টুডেন্টকে আমাদের সাইপ্রাস কলেজে এনরোলমেন্ট দিতে পারবো। অ্যান্ড এখানে তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি নেই এবং টিউশন ফিসটা আফটার ভিসা। অ্যান্ড এখানে একটা স্টুডেন্ট 1 বছর পড়াশোনা কমপ্লিট করার পরই এলএমআইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এলএমআইটা হচ্ছে একটা মানে ক্যানাডিয়ান গভর্নমেন্টের থ্রুতে জব প্লেসমেন্ট, যেটা আমরা ফ্রি অফ কস্টে সাইপ্রাস কলেজ স্টুডেন্টকে এই জব প্লেসমেন্টটা দিয়ে দিচ্ছি। সো এটাই হচ্ছে সাইপ্রাস কলেজের মেইন, যেটা হচ্ছে একটি স্টুডেন্ট যারা মেইনলি জব প্লেসমেন্ট অ্যান্ড হচ্ছে কালিনারি আর্টসে পড়াশোনা করতে যাচ্ছে, তাদের জন্য এটা হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট। সো যদি আপনারা কেউ সাইপ্রাস কলেজের জন্য ইন্টারেস্টেড থাকেন, বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করতে পারেন।